প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের এই অংশ থেকে মূলত হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা শিখব। মূলত এর আগের ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখে থাকো তাহলে আজকের এই ক্লাসটা তোমাদের কাছে অনেক বেশি সহজ ও ইজি মনে হবে, কারণ এর আগের ক্লাসের সাথেই এই ক্লাসটা সম্পর্কিত। মূলত হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের দুটি হাফ অ্যাডার লাগবে এবং একটি অতিরিক্ত অর গেট লাগবে। সো চলো কিভাবে সেটা দেখা যাক। সো আমরা জানি হাফ অ্যাডারের ক্ষেত্রে হাফ অ্যাডারের ক্ষেত্রে মূলত এর লজিক ফাংশনটা কি হয়, s ইজ ইকুয়াল টু a জর b এবং হচ্ছে ক্যারি এখানেই লিখি, এবং ক্যারি যেটা সেটা হচ্ছে a b। এটা হচ্ছে হাফ অ্যাডারের লজিক ফাংশন আমরা জানি। এবং ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হয়, ফুল অ্যাডারের ক্ষেত্রে লজিক ফাংশনটা কি হয় সেটা হচ্ছে s ইজ ইকুয়াল টু a জর b জর c। আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এটা কিভাবে হয়, এর আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবা যে আমরা সত্যক সারণী হতে প্রাপ্ত, অর্থাৎ ফুল অ্যাডারের সত্যক সারণী হতে প্রাপ্ত যেই লজিক্যাল ফাংশন অর্থাৎ সমীকরণের সরলীকরণ করে যেই ফলাফলটা সেটাই হচ্ছে এইটা। এবং সি অর্থাৎ ক্যারি হচ্ছে যথাক্রমে এরকম সি ইনপুট অর্থাৎ এ জর বি যোগ এ বি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ আমি হিসাবে রাখলাম। এটা হচ্ছে ইনপুট। ওকে, সো এটা হচ্ছে হাফ অ্যাডারের লজিক ফাংশন, আর এটা হচ্ছে ফুল অ্যাডারের লজিক ফাংশন, মানে যেই সমীকরণের মূলত ফলাফল বলতে পারো এটা। এখন আমাদের দেখতে হবে এটা। সো এখানেও ইনপুট দিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করব, অর্থাৎ প্রথমে আমরা ডায়াগ্রাম বাস্তবায়ন করব, তারপরে আমরা হচ্ছে লজিক সার্কিটটা বাস্তবায়ন করব। সো এই দুটি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমে আমাদের দুটি হাফ অ্যাডার লাগবে এবং তাদের সংযুক্ত করার জন্য একটি অতিরিক্ত অর গেট লাগবে। সো চলো প্রথমে আমরা ডায়াগ্রামটা বাস্তবায়ন করি। সো আমরা জানি যে আমরা এ এবং বি দুটো ইনপুট নিলাম, অর্থাৎ এটা হচ্ছে হাফ অ্যাডার 1। এর আউটপুট যথাক্রমে বের হয় হচ্ছে এস আর সি। সো আমি এখানে এটা দিলাম, এটা 1, এটা সি 1। ওকে, সো এটা একটি হাফ অ্যাডার এবং এর সাথে আরেকটি হাফ অ্যাডার সংযুক্ত করতে হবে। সো এটা মূলত হাফ অ্যাডার ডায়াগ্রাম। সে ডায়াগ্রামটা প্রথমে আমরা বাস্তবায়ন করব ফুল অ্যাডার, মানে হাফ অ্যাডারের ডায়াগ্রাম আর হাফ অ্যাডারের ডায়াগ্রামের সাথে একটা অতিরিক্ত অর গেট সংযুক্ত করেই আমরা এই ডায়াগ্রামটা ফুল অ্যাডারে বাস্তবায়ন করব। সো এখন এখানে একটা হাফ অ্যাডার আমরা অঙ্কন করেছি এবং আরেকটি হাফ অ্যাডার ঠিক এই রশ্মি বরাবর আমরা এখানে নেব। সো আমরা এখানে নিলাম। এখন আর এখানে সাম আর এখানে ক্যারি, অর্থাৎ সাম আর ক্যারি আমরা এখানে বের করলাম। ওকে, সো এখন আমাদের করণীয় কি, আমরা জানি হচ্ছে এটা হচ্ছে 2। সো আমরা জানি যে ফুল অ্যাডারের তিনটি হচ্ছে
ইনপুট থাকবে। সো সেক্ষেত্রে আমরা প্রথমে এই S1 এর সাথে সংযুক্ত করে দিলাম এবং অতিরিক্ত একটি সি ইনপুট, হ্যাঁ, মানে ক্যারি ইনপুট, সেটাকে আমরা সংযুক্ত করে দিলাম। এবং এখন আমাদের কি করতে হবে, এই যে C1, হ্যাঁ, C1 এর সাথে এই বরাবর একটা OR গেটের সাথে সংযুক্ত করে দিতে হবে আমাদের। এটা হবে হচ্ছে CO অর্থাৎ ক্যারি আউটপুট ইজ ইকুয়াল টু C1 যোগ C2, আর এটা হচ্ছে C2। ওকে, এটা C1, এটা C2। আমরা কিন্তু ডায়াগ্রামটা খুব সহজেই বাস্তবায়ন করে ফেলাইছি। আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, আগে আমি এইগুলোকে কমপ্লিট করে নিই। হ্যাঁ, সো এটা মূলত আমাদের ডায়াগ্রাম বাস্তবায়ন করা হয়ে গেল। এখন আমরা লজিক যেই সার্কিটটা আছে সেটা বাস্তবায়ন করব। সো এই সেম প্রসেসেই আমরা করব। সেটা মানে এখানে যেরকম দুটো হাফ অ্যাডারের ডায়াগ্রাম লেগেছে, এখানেও ঠিক সেম আমাদের হাফ অ্যাডারের লজিক সার্কিট লাগবে। সো আমরা সেটা করি মূলত এরকম যে এ আর বি, হ্যাঁ, সো এ আর বি এবং এটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে হাফ অ্যাডার। সো হাফ অ্যাডারের এস আর সি, আমি এখানে সংকেত দিলাম S1 C1। সো ঠিক এইটা যেভাবে অঙ্কন করেছি আমরা সেম প্রসেসে অঙ্কন করব, অর্থাৎ এই রশ্মি বরাবর আমরা ঠিক এই জায়গায় আরেকটি আমরা হাফ অ্যাডার অঙ্কন করি। ওকে, আর এই বরাবর আমরা নিয়ে আসি। ওকে, তাহলে এটা হচ্ছে S আর এটা হচ্ছে C2। সো এখন আমরা এই যে S1, এই S1 এটার সাথে মিলাই দিই, অর্থাৎ মানে এটা হচ্ছে প্রথম লজিক সার্কিট আর হচ্ছে দ্বিতীয় লজিক সার্কিট। সো এই প্রথমটার সাথে দ্বিতীয় সংযুক্ত করে দিলাম, অর্থাৎ S1 হচ্ছে ইনপুট দিয়ে দিলাম সেকেন্ড লজিক সার্কিটে। ওকে, এখন যেহেতু এটা অতিরিক্ত একটা এই যে ক্যারি ইনপুট লাগবে, সো আমরা ক্যারি ইনপুটটা এখানে দিয়ে দিলাম। সো এটার সাথে সংযুক্ত করে দিলাম এটা। এখন আমাদের এই যে সেম প্রসেস, এটা বাকি থাকলো C1। সো আমরা একটা সূত্র জানি, CO সমান সমান C1 প্লাস C2। সো এই C1 আর এই C2 যোগ করে দেবো এখন একটা অতিরিক্ত একটি OR গেটের সাথে। সো এই হচ্ছে OR গেট, আর এটা হচ্ছে ক্যারি আউট সমান সমান C1 যোগ C2। সো দেখো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই আমরা এই মানে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের যে চিত্রগুলো অর্থাৎ ডায়াগ্রাম এবং লজিক সার্কিট সহজেই বাস্তবায়ন করে ফেলাইছি। এখন আমরা একটু যদি ব্যাখ্যায় যাই, হ্যাঁ, সো ব্যাখ্যাটা কেমন হবে যে আমরা যদি প্রথম লজিক সার্কিটটা দেখি, অর্থাৎ মানে প্রথম বর্তনী বলো বা এই যে লজিক সার্কিট আর এটা হচ্ছে ডায়াগ্রাম। সো এটার ইনপুট কি আছে আমরা দেখি। প্রথম যে ডায়াগ্রাম আর প্রথম যে লজিক সার্কিটের ইনপুট হচ্ছে এ আর বি যথাক্রমে, এদের আউটপুট কি, অর্থাৎ এদের যোগফলটা সাধারণত S1 আর C1। হ্যাঁ, সো আমরা এখানে লিখি যে প্রথম বর্তনীর প্রথম বর্তনীর হচ্ছে লজিক ফাংশন বলো বা S1 ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে যোগফল, সাম হচ্ছে S1 ইজ ইকুয়াল টু কি A জর B আর C1 ইজ ইকুয়াল টু AB। এটা হচ্ছে প্রথম লজিক সার্কিটের আর ডায়াগ্রামের, এটা হচ্ছে মানে সমীকরণ বলতে পারো বা লজিক ফাংশন বলতে পারো, এটা হচ্ছে এইটা। এখন
দ্বিতীয় বর্তনী, এই যে দ্বিতীয় ডায়াগ্রাম আর দ্বিতীয় যে লজিক সার্কিট, এর হচ্ছে মূলত কি সমীকরণ হতে পারে সেটাই আমরা দেখি। সো প্রথমটা হচ্ছে দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয় আমি লিখলাম দ্বিতীয় বর্তনীর ক্ষেত্রে, ওকে দ্বিতীয় বর্তনীর ক্ষেত্রে কি আছে সেটা আমরা দেখি। বর্তনী, আচ্ছা এটা বর্তনী বানানটা ঠিক করি। ওকে, সো দ্বিতীয় বর্তনী কি আছে, দ্বিতীয় বর্তনীর ইনপুট কি আছে, দ্বিতীয় বর্তনীর ইনপুট হচ্ছে যথাক্রমে S1, হ্যাঁ অর্থাৎ এই যে আমরা এখানে লিখি S = S1, আর এই হচ্ছে ক্যারি, মানে এটার ইনপুট কি কি গেছে, CI ইনপুট আর S1 ইনপুট গেছে দ্বিতীয় বর্তনীতে যথাক্রমে এটা আর এটা, হ্যাঁ সেম। সো তাহলে এটার আউটপুটটা কি আসবে, এটার আউটপুট আসবে হচ্ছে S1 যোগ C ইনপুট, মূলত এটা জড় চিহ্ন হবে। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় বর্তনীর ক্ষেত্রে। এবং এই C2, অর্থাৎ ক্যারি 2, এটা হচ্ছে তোমার ধরো এখানে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে C2, কি এর হচ্ছে ক্যারি কি হতে পারে, অর্থাৎ S1 আর ক্যারি ইনপুট। ওকে, C ইনপুট, এটাই হচ্ছে মূলত 4 নম্বর সমীকরণ হিসাবে রেখে দিলাম। এটা হচ্ছে ক্যারি। আর আরেকটি সমীকরণ আছে ক্যারি আউট, সেটা ওখানে লিখে দিই, CO = C1 যোগ C2, এটা হচ্ছে সমীকরণ 5। সো এখন যদি আমরা এই দ্বিতীয় বর্তনীর যে যোগফলটার মানটা বসাই দিই, অর্থাৎ এই 3 নম্বর সমীকরণে মান, অর্থাৎ এই যে S1, আমরা জানি S1 এর মান হচ্ছে A জড় B, এটা বসাই দিই, সেক্ষেত্রে কি হয় দেখি। এখানে আমাদের জায়গা নেই, সো এখানে আমরা করি। সো S, এই এসটা লিখলাম, আর S1 এর মান হচ্ছে A জড় B, অর্থাৎ A জড় B, আর ক্যারি ইনপুট আসে। তো আমরা এখানে এই ক্যারি ইনপুট দিয়ে দিলাম, তাই তো। সো এটা দিলাম। সো এখন এটা আমরা দিলাম হচ্ছে ধরো সমীকরণ 6। আর এই যে C2, এরও আমরা মান বসাই দিই, C2 এর মান বসাই দিই, কি কি আসে দেখি। অর্থাৎ S1 এর মান হচ্ছে A জড় B, আর C ক্যারি ইনপুট, ক্যারি ইনপুট। ওকে, এটা হচ্ছে 7 নম্বর। এখন এই যে ক্যারি আউটপুট, এই CO, এটার ভ্যালু আমরা বসাই দিই, এখানে বসাই দিই যে CO = C1 এর মান কত, AB। ওকে, সো আমরা যদি ABটা এইভাবে বসাই দিই, আর যোগ, আর C2-র ভ্যালু কত, C2-র ভ্যালু এই যে আমরা পেয়ে গেছি এখানে, C2-র ভ্যালু যথাক্রমে A জড় B, = ক্যারি ইনপুট, এটাই তো। সো এটা হচ্ছে 8 নম্বর আমরা ধরি। এখন এটা কিন্তু আমরা সাজায়ও লিখতে পারি, সেটা কিভাবে, এরকম লিখতে পারি, বা যে ক্যারি ইনপুট = A জড় B, যোগ AB, এটাও লিখতে পারি। সো এখন দেখো আমরা এখানে আমরা একটা মিস্টেক করে ফেলেছি, এই জড় চিহ্নটা আমি এখানে দিতে ভুলে গেছি। সো আমি এখানে একটু ঠিক করে নিই, জড় চিহ্নটা দিয়েই আমি মূলত এটা দিই, যে বা জড় চিহ্ন থাকুক, আমরা এই ব্র্যাকেটটা উঠাই দিই। এটা ব্র্যাকেটটা এখানে লাগবে না। ওকে,
সো এখানে আমরা জ্বর আর এই যে সি ইনপুট সেটা থাকলো এখানে। ওকে, সো এখন আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে এই যে 6 নম্বর যে সমীকরণ এবং 8 নম্বর যে সমীকরণ করলাম আমরা, এটা আমাদের প্রথমে যে ফুল অ্যাডারের ক্ষেত্রে যে সমীকরণগুলো লিখেছি অর্থাৎ 1 আর 2, অর্থাৎ এই 1 আর 2 এর সাথে কিন্তু এই 6 আর এই 8 নম্বর সমীকরণটা মিলে যাচ্ছে। এর অর্থ হলো আমরা খুব সহজেই হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি। সো আশা করা যায় বুঝতে পেরেছো তোমরা সবাই। ধন্যবাদ।